قال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن تبارك وتعالى ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال النبي عليه الصلاة والسلام নবীজি বলেন আর রাহিমুন যারা অন্যের প্রতি দয়া করে ইয়ারহামুহুমুর রহমান পরম করুণাময় পরম দয়ার মালিক দয়ার আধার যিনি উনিও তার প্রতি দয়া করবেন। কাজেই উম্মত শুনে রাখো ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে আল্লাহর সৃষ্টি যারা আছে ওদের প্রতি দয়ার আচরণ করো, পাষাণের আচরণ করো না, নির্দয়ের আচরণ করো না, বরং দয়ার আচরণ করো। ইরহামু মান ফিল আরদ, জমিনওয়ালাদের প্রতি দয়ার আচরণ করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন মানে আল্লাহ তোমার প্রতি দয়ার আচরণ করে। মুসলিম বলি বা অমুসলিম বলি, পেরেশানি এবং অস্থিরতায় এমন জর্জরিত হয়ে আছে, মানুষ তো বলতেই শুরু করেছে শান্তির মা মরে গেছে, শান্তি আর হবে না। একজন মুমিন বা মুসলিম এ কথায় বিশ্বাসী হতে পারে না। অমুসলিম ব্যক্তি বললেও বলতে পারে, কিন্তু যারা মুসলিম যারা মুমিন তারা এ কথা বিশ্বাস করে না। কারণ একজন ইমানদারের বিশ্বাস, একজন ইমানদারের আদর্শ হলো শান্তি অশান্তি সবকিছুর মালিক হলেন আল্লাহ। শান্তি অশান্তি সবকিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, এটা যদি আমার বিশ্বাস আর ঈমান হয়ে থাকে, তাহলে বলুন তো আল্লাহ তাআলা কি আছেন না মারা গেছেন? আল্লাহ যদি থাকেন, আল্লাহর অস্তিত্ব যদি আমার বিশ্বাস আর ঈমানই হয়, তাহলে শান্তির আধারও তিনি, শান্তির মা বাবা কেউ মরেনি, তিনি আছেন। শান্তি অশান্তির একচ্ছত্র মালিক তিনি, সবকিছুই তিনি আমাকে দিচ্ছেন। এক্ষেত্রে আমার করণীয় কি সেটা আমাকে তার নির্দেশনা থেকে বুঝে নিতে হবে। যেহেতু তিনি শান্তি অশান্তি সবকিছু তার পক্ষ থেকেই আসে, কাজেই অশান্তির দাবানল থেকে বেঁচে শান্তি পেতে তার কাছেই যেতে হবে, তাকেই জিজ্ঞেস করতে হবে কোন পথে অশান্তির হাত থেকে বাঁচা যায় আর কোন পথে চললে শান্তির দেখা পাওয়া যায়। আসলে আল্লাহ পাক দুনিয়ার এই জীবনটাকে শান্তির জন্য রাখেননি। এই জীবনটাই হলো কষ্ট, শান্তি, দুঃখ এই সব কিছুর সংমিশ্রণে। সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা তিরমিজি শরীফে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একদিন আমি আল্লাহর নবীর সঙ্গে একই সাওয়ারিতে আরোহণ করে যাচ্ছিলাম। নবীজির পেছনে আমি বসা ছিলাম। নবীজি আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া গোলাম। ছেলে বলে, হে ছেলে বলে আমাকে ডাক দিলেন, সম্বোধন করলেন। আমি বললাম, লাব্বাইক, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। নবীও জানেন তিনি যে তারই পিছনে আছেন, তারপরও নবী ডাকলেন। এটা আল্লাহর নবীর লক্ষ্য, আল্লাহর নবীর পদ্ধতি এটা ছিল। কোন মানুষকে কিছু বলার আগে ওই মানুষটা অন্য মনস্ক থাকলে তাকে নিজের দিকে আকৃষ্ট করে মনোযোগটা নিয়ে তারপরে নবীজি কথা বলতেন। এজন্যই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিলেন ইয়া গোলাম বলে। এবার যখন তার মনোযোগটা নবীজির দিকে পূর্ণ মাত্রায় ফিরে এসেছে, নবীজি এবার তাকে কিছু উপদেশ আর কিছু কথা শোনায় দিলেন। নবীজি বললেন, ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। ও ছেলে শুনো, আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। 2 নম্বরে নবীজি বললেন, ইহফাজিল্লাহ তাজিদহু তিজাহাক। ও গোলাম, তুমি আল্লাহকে হেফাজত করো, তাহলে তুমি আল্লাহকে তোমার বিপদ আর মুসিবতের সময় তোমার সামনেই দেখতে পাবে। প্রশ্ন হতে পারে, মানুষ আল্লাহকে হেফাজত কিভাবে করবে?
বরং আমরা তো এটাই জানি বাস্তবতা এমন, আল্লাহই মানুষকে হেফাজত করবেন, মানুষ আবার আল্লাহকে হেফাজত কিভাবে করে। কিন্তু নবীজি তো এটাই বললেন, ও ছেলে তুমি আল্লাহকে হেফাজত করো, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। নবীজি এভাবেই বললেন। তাহলে আল্লাহকে বান্দা হেফাজত করবে কিভাবে, উপায়টা কি, পদ্ধতিটা কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, বান্দা আল্লাহকে হেফাজত করা বলতে বান্দা আল্লাহর আদেশগুলোকে মেনে চলবে, আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে চলবে। এক কথায় আল্লাহর বিধি বিধানগুলোকে রক্ষা করে চলা মানেই হলো আল্লাহকে হেফাজত করা। তাহলে নবীজির কথার অর্থ দাঁড়াইল, আব্দুল্লাহ শুনে রাখো, তুমি যদি তোমার নিরাপত্তা নিশ্চিত করতে চাও, তোমার রক্ষা যদি তুমি চাও, তোমার জন্য আমি নবী একটা রক্ষা কবচের কথা বলি, শোনো। তুমি যদি আল্লাহর বিধিবিধানগুলোকে রক্ষা করে চলো, আল্লাহর হুকুমগুলাকে ঠিকঠাক ভাবে মেনে চলো, আল্লাহর নিয়মগুলা যদি মেনে চলো, তাহলে ইয়াহফাজকা, আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। পৃথিবীর এমন কোন শক্তি নাই, আল্লাহ যাকে রক্ষা করে তার চুল পরিমাণ কেউ বিগড়াতে পারে। কি বলেন, ঠিক কিনা? তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহর বিধানের উপর তুমি দৃঢ় এবং অবিচল হয়ে যাও। মনে রাখবে, তাম দুনিয়া তোমার বিরুদ্ধাচরণ করলেও তোমার চুল পরিমাণ ক্ষতি করার সাধ্য কারো নাই, ক্ষমতা কারো নাই। আল্লাহ তোমার নিরাপত্তা নিশ্চিত করে দিবে। 2 নম্বরে নবী বললেন, তুমি যদি আল্লাহর হুকুমগুলা, আল্লাহর বিধানগুলাকে মেনে চলো, রক্ষা করে চলো, জীবন চলার পথে কখনো যদি বিপদের সম্মুখীন হয়ে যাও, মুসিবতের সম্মুখীন হয়ে যাও, আব্দুল্লাহ শুনে রাখো, ওই বিপদে তুমি আল্লাহকে আলাদা করে ডাকতে হবে না, আল্লাহর কাছে তোমার প্রয়োজনটা বলতেও হবে না। তুমি তোমার সুখ সচ্ছলতায় যেই আল্লাহর বিধানকে বুকে ধারণ করেছিলে, যেই আল্লাহর বিধানকে মেনে চলেছিলে, ওই আল্লাহই নিজ ইচ্ছাতে নিজের পক্ষ থেকে তোমার আবেদন ছাড়াই তোমার সাহায্য নিয়ে হাজির হয়ে যাবে। এরপরে নবীজি বললেন, আব্দুল্লাহ শুনে রাখো, তাম দুনিয়ার সব মানুষ মিলে যদি একত্রিত হয়ে তোমার কোনো কল্যাণ পৌঁছাতে চায়, তারা সবাই একত্রিত হয়েছে তোমার কিছু উপকার করবে, তোমার কিছু কল্যাণ তারা করতে চায়, লাম ইয়ানফাউকা ইল্লা মা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। আব্দুল্লাহ শুনে রাখো, আল্লাহ পাক তোমার জন্য যতটুকু কল্যাণ আর ভালাইর ফয়সালা করে রাখছেন, সিদ্ধান্ত করে রাখছেন, আল্লাহর সিদ্ধান্তের বাইরে এক চুল পরিমাণ কল্যাণ তারা পৌঁছাতে পারবে না। ওয়ালা বিজতামাউ আলা আইয়াদুররুক, আর তাম দুনিয়াও যদি একত্রিত হয়ে যায়, একমত হয়ে যায় তোমার বিরুদ্ধে, তোমার বিপক্ষে, তুমি যেহেতু আল্লাহর বিধানের উপর অটল অবিচল হয়ে জীবন যাপন করো, এই মানুষটা তোমাকে বাঁচাবার জন্য তাম দুনিয়া যদি এসে তোমার বিরুদ্ধাচরণ করে তোমার ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা মা ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। নবী বলে, এক চুল পরিমাণ ক্ষতিও তারা নিজের পক্ষ থেকে করতে পারবে না, যতটুকু আল্লাহ তোমার জন্য দুনিয়াতে বরাদ্দ করে রাখছে বিপদ মুসিবত, তার চাইতে এক চুল পরিমাণ বেশি ক্ষতি তারা করতে পারবে না। তাহলে আমরা বুঝলাম, নবীজি শিখাইলেন আমাদেরকে, আমাদের কল্যাণ, আমাদের অকল্যাণ সব কিছুর একচ্ছত্র মালিক কে? আল্লাহ। আমরা যদি কাউকে খুশি করার জন্য, কাউকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো কিছু করি, সে আমার কল্যাণ করতে পারবে না। পারবে? আর আল্লাহর হুকুম মানার কারণে কেউ যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাতেও কিছু আসে যায় না, সে আমার চুল পরিমাণ কোনো ক্ষতিও করতে পারবে না।
হ্যাঁ, দুনিয়ার জীবনে চলতে গেলে কিছু বিপদ মুসিবত আসবে। ইমানদারকেও আল্লাহ পাক বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করবেন, ঈমানটাকে যাচাই করবেন, আসলেই কি আমি সত্যিকারে আল্লাহকে ভালোবাসি কিনা, আল্লাহকে মহব্বত করি কিনা, আল্লাহর দ্বীনকে ভালোবাসি কিনা, এটা আল্লাহ পাক একটু যাচাই করবেন, পরীক্ষা করবেন। এরপরে পরম সুখের জান্নাতে নিয়ে আমাকে আল্লাহ তাআলা অনন্ত অসীম কালের জন্য এমন সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন যেই শান্তি আর কোনোদিন ফুরাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ঈমানদার মানুষকে বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। তুমি যে ঈমানের কালিমা পড়েছো, তুমি যে আমার উপর ঈমান এনেছো, আমি একটু যাচাই করে দেখব। মাঝে মাঝে তোমাকে বিপদ মুসিবত দিয়ে দেখব। কখনো জানের উপর বিপদ আসবে, শরীর অসুস্থ হয়ে যাবে, কখনো মালের উপর আসবে, কখনো সম্পদের উপর আসবে, ফল ফলাদির উপর, ফসলের উপর আসবে। আল্লাহ বলেন, বিভিন্ন ভাবে জান মালের অর্থের ক্ষতি দিয়ে, বিপদ মুসিবত দিয়ে আমি পরীক্ষা করে দেখব তুমি সত্যিকারই আমার দিকে ফিরে থাকো না অন্য দিকে ফিরে যাও। তুমি যদি সব বিপদ মুসিবত গুলো উপেক্ষা করে ধৈর্য ধারণ করতে পারো, শুনে রাখো, ওই ধৈর্য ধারণকারী ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন। আল্লাহ পাক সূরাতুজ জুমারের 10 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, আমার সবরকারী বান্দা যারা হবে, বিপদ মুসিবত গুলোকে উপেক্ষা করে যারা আমি আল্লাহর দিকে ফিরে থাকবে, অন্য কোন দিকে তার মানসিকতা পরিবর্তন করবে না, তার চিন্তা চেতনা অন্যদিকে মন নিবে না, সে সর্বাবস্থায় আমার দিকে ফিরে থাকবে। আল্লাহ বলেন, অফুরন্ত বিনিময় আমি রব্বুল আলামিন ওদের জন্য প্রস্তুত করে রেখেছি। কাজে ঈমানদার যে হবে সেটা ধরে নিতে হবে, দুনিয়া আমার জন্য শান্তি বা সুখের নিড না, এটা সুখ শান্তির জায়গা না। এখানে আমার কষ্ট মুসিবত বিপদ আপদ থাকবেই থাকবে। আমার আসল সুখের ঠিকানা হলো জান্নাত। ওই জান্নাতেই আমাকে চূড়ান্ত সুখ শান্তি প্রদান করা হবে। নবীজি দৃষ্টান্ত দিয়ে বিষয়টা বুঝাইছেন, উদাহরণ দিয়ে। বুখারী শরীফের বর্ণনা 6417 নম্বর বর্ণনা এসেছে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال خط النبي صلى الله عليه وسلم خطا مربعا। আল্লাহর নবী দৃষ্টান্ত এভাবে দিলেন। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি 4 কোণা করে একটা ঘর আঁকাইলেন। জ্যামিতির ভাষায় যাকে আমরা চতুর্ভুজ বলে থাকি, স্কুলে যারা পড়ে জ্যামিতি পড়ে না, চতুর্ভুজ, এই যে একটা 4 কোণাওয়ালা জিনিস, 4টা কোণা আছে, 4 কোণা, এরকম 4 কোণা একটা ঘর নবীজি আঁকালেন। ওয়া খাত্তা খাত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিনহু। এরপরে নবীজি এই 4 কোণাওয়ালা ঘরটার মাঝখান দিয়ে আরেকটা দাগ দিলেন। এই 4 কোণাওয়ালা ঘরটার মাঝখান দিয়ে দাগ দিয়ে খারিজাম মিনহু, দাগটা ঘরের সীমানা পার করে আরেকটু সামনে নিয়ে চলে আসলেন। বিষয়টা বুঝতে পারছেন? 4 কোণাওয়ালা ঘর প্রথমে আঁকাইলেন, এই ঠিক এর মাঝখান বরাবর আরেকটা দাগ দিয়ে এই 4 কোণার ঘরের শেষ মাথাকে অতিক্রম করে সামনে নিয়ে গেলেন। এরপরে নবীজি আবার ওয়াখাত্তা খুতাতান সিগারান, এরপরে নবীজি ওই যে মাঝখানে যেই দাগটা আছে ওটার মধ্যে আবার ছোট ছোট করে কিছু দাগ দিলেন। ওই মাঝখানের দাগটার মধ্যে নবীজি যেই অংশটা ঘরের মধ্যে আছে, ওই ঘরের মধ্যে থাকা মাঝখানের দাগের ভিতরের দিকে নবীজি ছোট্ট ছোট্ট করে চিরুনির দাগ যেমন থাকে এমন কতগুলো দাগ আঁকাইলেন। এবার নবীজি বুঝাইলেন, এই দাগগুলো দিয়ে ঘর অঙ্কন করে, চিত্র অঙ্কন করে নবীজি এবার বোঝাচ্ছেন,
সাহাবীরা লক্ষ্য করো, এইটাই হলো একজন মানুষ এবং তার জীবন। এটাই হলো একজন মানুষ। হাদাল ইনসান ওয়া আমালুহু, এটাই হচ্ছে একজন মানুষের দৃষ্টান্ত। কদ আহাত বিহি, তার জীবনটা একটা সীমিত নির্দিষ্ট সীমানা পর্যন্ত জীবনটা। আর ওই যে মাঝখানে যেই রেখাটা দেখতেছো, সীমানা পার করে বের হয়ে গেছে। নবী বলেন, বলে এটা হাজা আমালুহু, এই বের হয়ে যাওয়া দাগটা হলো তার আশা ভরসা। এরপর নবী বললেন, ওই যে মাঝখানের দাগের মধ্যে ছোট্ট চিরুনির দাঁতের মতো যেই রেখাগুলো আমি দিয়েছি, এগুলা কি? নবী বলেন, হাদিহিল খুতাতুস সিগারু আল আরাজ। উম্মত রে, এই যে ছোট্ট ছোট্ট দাগগুলো দিলাম, এগুলো হলো বিপদ আপদ মুসিবত। নবী বুঝান, ফাইন নাহাশাহু হাদা ফাইন আখতাহু হাদা নাহাশাহু হাদা ওয়া ইন আখতাহু হাদা নাহাশাহু হাদা। নবী বুঝাইতে চান, উম্মত রে, চিরুনির দাঁতগুলো আর রেখাগুলো যেমন কাছাকাছি, তোমার জীবনের মধ্যে বিপদ মুসিবত একটা আরেকটার এমন কাছাকাছি। একটা বিপদ যদি তুমি বেঁচে যাও, তো তোমার জিন্দেগির বিপদ শেষ নয়, আরেকটার মুখে গিয়ে পড়বা। আরেকটার মুখ থেকে পরিত্রাণ পাইবা, তো আরেকটার মুখে গিয়ে তুমি পড়বা। এইভাবে করতে করতে তোমার দুনিয়ার জীবনটা ফুরাবে। গোটা জিন্দেগি তোমার এইভাবে একটার পরে একটা মুসিবত থাকবে। আল্লাহ তোমাকে বিপদ মুসিবত দিয়ে এভাবে পরীক্ষা করবে। আর ওই যে রাখা, তোমার জীবনের সীমানা পার হয়ে যেটা চলে গেল, মানে তোমার অন্তরের আশা ভরসাটা এত বেশি থাকবে যে তুমি মারা যাবে, কিন্তু তোমার সব আশাগুলা পূরণ হবে না। তোমার মৃত্যুর সময়ও তোমার বহু আশা ভরসা অপূরণীয় থেকে যাবে, বাকি থেকে যাবে। মানুষ দুনিয়ার জিন্দিগিতে তার কোনো আশা ভরসা পূরণ করতে পারবে না, কারণ আল্লাহ দুনিয়ার জিন্দিগি মানুষের আশা পূরণ করার জন্য রাখেননি। আল্লাহ জান্নাতকে রেখেছেন তার আশাগুলোকে পূরণ করার জন্য। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন, ওই জান্নাত হলো এমন জায়গা, ওখানে তোমাদের জন্য আছি মা তাশতাহি আনফুসুকুম, যা তোমাদের মনে চাইবে, তোমার যত স্বাদ আর স্বপ্ন হবে। আল্লাহ বলেন, ওই স্বাদ স্বপ্নগুলো পূরণ করার একমাত্র জায়গা হলো জান্নাত। আমার স্বাদ পূরণ হবে, আমার ইচ্ছা পূরণ হবে, আমার আকাঙ্ক্ষা কামনা বাসনা সব মনের আশাগুলো পূরণ হবে কোথায়? জান্নাতে, দুনিয়াতে নয়। দুনিয়াতে যেহেতু আমার আশা পূরণ হবে না, দুনিয়ার জিন্দেগিটাই আমার পরীক্ষার জিন্দেগি। দুনিয়ার জিন্দেগিটাই হলো একের পর এক মুসিবত দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করে যাচাই বাছাই করে পরম সুখের জিন্দেগি, জান্নাতের জিন্দেগির জন্য আমাকে চূড়ান্তভাবে বাছাই করে নিবি। বাছাই করে, বিভিন্ন বাছাই হয় না, আল্লাহ বাছাই করতে থাকবেন। বাছাই করতে করতে একেবারে শেষ সময়ে যে লোকটা টিকে যাবে, সর্বশেষে যখন ঈমানের উপর থেকে মারা যাবে, ঈমানের কালিমা বলে যখন মারা যাবে, তো সে পরীক্ষায়, চূড়ান্ত পরীক্ষায় জিতে গেল, পাশ করে গেল। এবার তার জন্য পরম সুখ আর শান্তি অপেক্ষা করতেছে। আর কবর থেকেই সেই শান্তি সুখের নিশানা প্রমাণ আল্লাহ পাক কবর থেকেই শুরু করে। তাহলে দুনিয়ার জিন্দেগি বিপদ মুসিবত যে আসবে, এই ক্ষেত্রে আমার করণীয় কি? বিপদ তো আসবে, করণীয় কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখাইছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, মুসলিম শরীফের 918 নম্বর বর্ণনা। আম্মা জান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم تصيبه المصيبة। কোন মুসলমানের উপর যখনই কোনো বিপদ আসে, বিপদ তো দুনিয়ার জীবনে আসবেই, কিন্তু একজন মুমিন মুসলিম তার কাছে যখন কোনো বিপদ আসবে, ফায়াকুলু মা আমারাহুল্লাহ,
আল্লাহর বান্দা ওইটাই করবে আল্লাহ তাকে যা করতে বলেছি। প্রশ্ন হবে বিপদ আসলে কি করতে বলেছে আল্লাহ আমাদেরকে? নবীজি বলতেছেন বিপদ আসলে সে ওইটাই করে যেটা আল্লাহ তাকে করতে বলেছে। তো আল্লাহ বলেছেন সূরাতুল বাকারার যে আয়াত আমি তেলাওয়াত করেছি 156 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন কি বলতে হবে, বিপদ আসলে কি করতে হবে, সেই কথাটাই বলতে হবে। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন যাদের কাছে বিপদ আসলে ওরা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বিপদ আসলে যারা বলে মানে আল্লাহ শিক্ষা দিচ্ছেন ও মুমিন ও মুসলিম যে আমাকে বিশ্বাস করো, তোমার উপর বিপদ আসলে তুমি সাথে সাথে এই দোয়াটা পাঠ করে নিবা। কি পড়তে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থটা কি? কি বললাম আমি এখানে? কি বলতে আল্লাহ আমাকে শিখাইলেন? অর্থটা বুঝলে আর একটু ভালো লাগবে। অর্থ বুঝে বললে তখন আমি কি বলতেছি এটা আমার বলতেও ভালো লাগবে। অর্থ হলো আমি বলতেছি ইন্না লিল্লাহ, মানে আমরা সকলেই আল্লাহ। আমরা কার? আমাদেরকে বানাইছেন কে? আমরা কার কাছে যাব? আল্লাহ। আল্লাহ পাক শিখায় দিচ্ছেন বলো ইন্না লিল্লাহ। বিপদ আর মুসিবতে যখন পড়েছো এখন তুমি বলে দাও আল্লাহ আমি তো আপনার। আমি কার? আমি আল্লাহর। আল্লাহ শিখাইতেছেন বিপদে পড়লেই বলো যে আমরা সবাই আপনার। আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক, আপনি আমাদের সব, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আমরা তো আপনার। তার মানে আল্লাহর কাছে সমর্পণ করো, আত্মসমর্পণ করো, নিজেকে আল্লাহর কাছে সঁপে দাও। আর এটাও বলো ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা আপনার কাছে আবার ফিরে যাব। আমরা আপনার, আপনি আমাদেরকে পাঠাইছেন, আবার আপনার কাছেই যাব। যেহেতু আমরা আপনার, আপনি চাইলে আমাকে বিপদ দিতে পারেন, আপনি চাইলে আমার বিপদ দূর করে আমাকে সুখ শান্তিও দিতে পারেন। বিপদ দেয়া, কষ্ট দেয়া, সুখ শান্তি দেওয়া সবকিছুর অধিকার আপনার আছে। আমি তো আপনার, আমি স্বীকার করে নিচ্ছি আমি আপনার, আপনার কাছেই যাব। ঠিকানা আপনি, গন্তব্য আপনি, আমি তো অন্য কোথাও যেতেও পারবো না। ছোট্ট বাচ্চাটা তখন দেখবেন মা বাবা তাকে শাসন করতেছে, বাচ্চা রাস্তার দিকে না গিয়া মায়ের কোলের দিকে যায়। কোন দিকে যায়? মা মারতেছে আর বাচ্চা যায় কোন দিকে? কোলের দিকে। আচ্ছা এইভাবে করলে আর কি মারা যায়? কতক্ষণ মারা যায়? আমি যতই মারি সে আমার কোলের দিকে আসে, তখন একটু দয়া আসে কিনা? তখন যেই মা এতক্ষণ তাকে মারছিল, শাসন করতেছিল, থাপ্পড় দিচ্ছিল, এই মায়ের অন্তরে এমন দয়া মায়ার উদ্রেক হয়ে যায়, ওই মা এখন এই বাচ্চাকে কোলে নিয়ে এই গালে ওই গালে চুমু খেতে থাকে, আদর করতে থাকে। ঠিক আল্লাহ তাআলা বান্দাকে শিখাচ্ছেন তুমি বলো আমি আপনার, আপনার কাছেই যাব। ওগো আল্লাহ, আপনি ছাড়া তো আমার যাওয়ার কোনো জায়গা নাই। আপনি সুখ দিলে সেটা আপনার অধিকার আছে, কষ্ট দিলে সেটাও আপনার অধিকার আছে। আপনি যা খুশি আমার ব্যাপারে করতে পারেন, আমার কোনো বক্তব্য নাই, আমার কোনো মন্তব্য নাই, আমি কিছুই বলবো না, আমি সবকিছু আপনার কাছে সঁপে দিলাম। আল্লাহ নবী শিখাইতেছেন, আম্মা জান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাই বর্ণনা করতেছেন। নবী বলেন উম্মতরে, তুমি যদি দুনিয়ার জীবনে কোনো মুসিবতের শিকার হয়ে আল্লাহর শিখানো দোয়াটা যদি পড়ো, আর নবীজিও সাথে আরেকটা দোয়া যোগ করে দিয়েছেন। নবী বলেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। নবীজি আরেকটু দোয়া সঙ্গে যোগ করে দিয়ে বলেন এটাও সাথে বলবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো বলবাই,
সঙ্গে আরেকটু নবী যুগ আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা, এটাও সাথে যোগ করে দিবা। তাহলে কি হবে জানো উম্মত, কি হবে? নবী বলে ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা। আমি যখন এই দোয়াটাও পড়ব, আল্লাহ পাক এই বিপদ আর মুসিবত দিয়ে আমার যে ক্ষতিটা হয়ে গেছে, দুনিয়ার যে ক্ষতিটা হয়ে গেছে, আমার যে নোকসানটা হয়ে গেছে, আল্লাহ পাক এই দোয়া পাঠ করার কারণে, আল্লাহর কাছে নিজেকে সুপুর্দ করার কারণে, সমর্পণ করার কারণে যা ক্ষতি হয়েছে, আল্লাহ পাক তার চাইতে ভালোটা দিয়ে আমার ক্ষতিটা পূরণ করে দিবি। তাহলে লাভ না লস? আর আমি যদি চিল্লাই অস্থির হই, ছুটাছুটি করি, আজে বাজে মন্তব্য করি, কোনো লাভ হবে না। কারণ শান্তি, সুখ, অশান্তি সব কার হাতে? আল্লাহর হাতে। উনি না দিলে কেউ দিতে পারবে না, রাষ্ট্রপ্রধান দিতে পারবে না, ইউরোপ আমেরিকা দিতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি পরাশক্তি দিতে পারবে না। কারো হাতে সুখ শান্তি নাই, যেহেতু তার হাতে একচ্ছত্রভাবে তিনি এগুলো নিয়ন্ত্রণ করেন। কাজেই তার কাছে সমর্পণ করা ছাড়া, তার কাছে নিজেকে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায়ও নাই, রাস্তাও নাই। আপনি মানেন চাই না মানেন, বিশ্বাস করেন চাই না করেন, এটাই একমাত্র রাস্তা। যদি আপনি বিপদ থেকে ক্ষতিপূরণ যদি করতে চান, মুসিবত থেকে রক্ষা পেতে চান, বিপদকে সওয়াবে পরিণত করতে চান, তাহলে একমাত্র রাস্তা নবীজি যেটা শিখিয়েছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন, মুসলিম শরীফে এই কথা বলার পরে উনি আবার নিজে বর্ণনা দিচ্ছেন বাস্তব জীবনে উনি এটার কেমন ফল পেয়েছেন। উনি বলেন, ওনার স্বামী হচ্ছে আবু সালামা, যিনি নবীজির একজন সাহাবী ছিলেন। এই আমল তো নবীজির কাছে শিখেছেন। হঠাৎ কিছুদিন পরে দেখা গেল ওনার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে। ওনার স্বামী সাধারণ কোনো ব্যক্তি তো না, সাহাবী, এমন একজন সাহাবী যার ব্যাপারে তিনি প্রশংসা করতে গিয়ে বললেন, আউয়ালু বাইতিন হাজারা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কাতুল মুকাররমার সর্বপ্রথম ওই ঘরটাই ছিল যেই ঘর মদিনার দিকে হিজরত করেছিল, হিজরতকারী প্রথম ঘরই ছিল এটা। কাজেই যিনি আল্লাহ এবং তার রাসূলের জন্য ঘর বাড়ি সব বিসর্জন দিতে পারেন, এমন একজন মর্দে মুজাহিদ, এমন একজন অসাধারণ ব্যক্তি ছিলেন হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা। উনি মনে মনে বলতেছেন, ওনার কথাগুলো এখানে উনি উল্লেখ করছেন এভাবে যে আমার স্বামীর তো ইন্তেকাল হলো, আচ্ছা একজন মহিলার স্বামীর ইন্তেকাল হওয়া এটা কি তার জন্য বিপদ নয়? কি বলেন, বিপদ না? বরং এটা হলো একজন মহিলার জন্য যত বড় বিপদগুলো আছে তার মধ্যে অন্যতম একটা বড় বিপদ, যে তার স্বামীর ইন্তেকাল হয়ে যায়। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার স্বামী তো এমন একজন ব্যক্তি, তার মতো আর কে আছে? একদিকে তিনি নবীজির সাহাবী, অপরদিকে সর্বপ্রথম হিজরতকারী ব্যক্তি, যিনি আল্লাহর জন্য, ইসলামের জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছেন। এমন একজন হৃদয়বান ব্যক্তি আর কে হতে পারে? তার চেয়ে ভালো আবার কে হবে? কিন্তু নবীজির শিখানো দোয়া আমি তো পড়েছি, কুলতুহা, আমি তো বলেছি ওই দোয়াটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। আমি তো নবীর শিখানো তরিকা আর এই সুন্নাহ আমল করেছি, দোয়া তো আমি পড়েছি, কিন্তু আমার মনে মনে একটা প্রশ্ন, যে আল্লাহ তাআলা তো নবীর মাধ্যমে ওয়াদা করেছেন, নবী তো বলেছেন যে আল্লাহ এই দোয়া পাঠ করলে বিপদ তো দূর করে ওই বিপদের চাইতে যে ক্ষতিটা হয়ে গেছে তার চেয়ে ভালোটা দিবে। কিন্তু আমার প্রশ্ন হলো, আবু সালামার চেয়ে ভালো আর কে আছে? উনি সাহাবী, উনি এত বড় মর্দে মুজাহিদ, আল্লাহ রাসূলের জন্য এমন উৎসর্গকারী ব্যক্তি, তার মতো ভালো আর কে হবে? এর চেয়ে ভালো জিনিস আল্লাহ আমাকে কি দিতে পারে? আমি কল্পনা করতে লাগলাম, চিন্তা করতে লাগলাম, এর চাইতে ভালো কি আল্লাহ আমাকে দিতে পারেন? নিশ্চয়ই তো আল্লাহ দিবেন, ওয়াদা যেহেতু করেছেন, নবীজি যেহেতু ওয়াদা করেছেন, অবশ্যই কল্যাণজনক কিছু আমার জন্য বরাদ্দ আছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জল্পনা কল্পনার মধ্য দিয়ে আমার সময়টা অতিক্রম করতেছিল। হঠাৎ করে ইতিমধ্যেই কল্পনার জগতে থাকা অবস্থায় আল্লাহ নবীর একজন সাহাবী
হযরত হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহর নবী তার বিবাহের জন্য নিজের জন্যই প্রস্তাবটা পাঠিয়ে দিয়েছি। मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहां बारिश बरसती है वहां बिजली चमकती है। हज़रत उम्मे सलमा রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব চলে আসলো, যেটা আমার কল্পনাও ছিল না, যেটা আমি কখনো চিন্তাও করতে পারি নাই। আল্লাহর নবী আমাকে তার বিবাহের প্রস্তাব দিয়ে পাঠালেন। আমি মনে মনে ভয় পেয়ে গেলাম। আল্লাহর নবীর মতো একজন মহামানবের সঙ্গে সংসার করতে গেলে ওনার যে সম্মান, ওনার যে মর্যাদা, ওনার যে আদব ভদ্রতাগুলো রক্ষা করা দরকার, আমি উম্মে সালামা হয়তো সেটা রক্ষা করে চলতে পারবো না। এই কারণে আমি একটু ওযর খাহি করলাম। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবীজি প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, তাকে বললাম, ও ভাই, আপনি নবীজির কাছে গিয়ে বলবেন আমার তো ছোট্ট একটা মেয়ে আছে, জাইনাব বিনতে আবু সালামা, ওনার ওই কন্যার নাম ছিল জাইনাব। তখন তিনি বয়সে ছোট একেবারেই। আপনি নবীজির কাছে গিয়ে বলবেন আমার তো ছোট্ট একটা বাচ্চা আছে, যেই বাচ্চা তখনও দুধ পান করে। পাশাপাশি আমি বড় আত্মমর্যাদাওয়ালা, নবীজির যেহেতু আরো স্ত্রীগণ আছেন, আমার এই ছোট্ট বাচ্চাটা নিয়ে সেখানে গেলে সবাই এটাকে কোন নজরে দেখবে সেটা তো আমি জানি না। যদি কেউ এটাকে ভিন্ন নজরে দেখে, এটা আমার মর্যাদায় খুব লাগবে। নবীজির কাছে আমার পক্ষ থেকে এই দুইটা বিষয় আপনি বলবেন। উদ্দেশ্য ছিল এই ওযর পেশ করলে হয়তো নবীজি প্রস্তাবটা বাদ দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা পূরণ করবেন। আল্লাহ পাক তো ওয়াদা করেছেন উত্তমটা দিয়ে ক্ষতিপূরণ করে দিবেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওযর খাহি করে দুইটা বিষয় নবীজির কাছে ফেরত পাঠাইলেন, আল্লাহ নবী বললেন অসুবিধা নাই, আমরা এমন দোয়া করব আল্লাহ যেন ওই বাচ্চাকে তোমার থেকে বেনিয়াজ করে দেয়, যেন তার দুধ পান করার চাহিদা প্রয়োজন না থাকে, অথবা তার লালন পালনের জন্য আল্লাহ উপযুক্ত একটা ব্যবস্থা করে দেয়। কাজেই অসুবিধার কিছু নাই। আর তোমার যে আত্মমর্যাদার কথা তুমি বলেছো, সেটাও আল্লাহ পাক হয়তো এখানে আসার বরকতে আমি দোয়া করব, আল্লাহ পাক সেটাও দূর করে দিবে। সকলের সঙ্গে একত্রে মিলেমিশে চলার মতো মনোভাব আল্লাহ তোমাকে তৈরি করে দিবে। আল্লাহর নবী ওই শর্ত দুইটাই নাকচ করে দিলেন। আল্লাহর নবীর প্রস্তাব এখন তো আর প্রত্যাখ্যান করার মতো সুযোগ আর সাধ্য নাই। নবীজির সঙ্গে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহটা হয়ে গেল। আম্মা জান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ পাকের ওয়াদাটা আমি হাতে কলমে যেন পাইলাম। আল্লাহ বলেছেন বিপদ মুসিবত আসলে যদি ওই আমলটা করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই আমলটা যদি করি তাহলে আল্লাহ আমার জন্য উত্তমটা ব্যবস্থা করবে। আমি যেন হাতে কলমে পাইলাম এবং উত্তম জিনিসের ব্যবস্থা আল্লাহ করেছেন, যেটা আমি উম্মে সালামা কখনোই কল্পনাও করতে পারিনি। তাহলে আমি আপনিও যদি বিপদ মুসিবতে প্রতিকূল অবস্থায় অস্থির না হয়ে আমি যদি একটু সবর করি, ধৈর্য ধারণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে উত্তমটা দিয়ে আমাকেও ইয়াকিন যদি করি, অবশ্যই আল্লাহ আমার জন্য ব্যবস্থা করবেন। পাশাপাশি আমার একটু কষ্ট যে হলো এটার জন্য আল্লাহ আমাকে সওয়াব দিবেন। কেমন সওয়াব দিবেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المسلم من وصب ولا نصب ولا هم ولا حزن
ওয়ালা আদা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহি মিন খাতায়া। বুখারী শরীফের 5241, মুসলিম শরীফের 2573 নম্বর বর্ণনা। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, উম্মত শুনে রাখো, কোন মুসলমানের উপর যদি কোনো কষ্ট, কোনো মুসিবত, কোনো বিপদ, কোনো পেরেশানি যদি আসে, নবীজি উদাহরণ দিতে দিতে এক পর্যায়ে বলেন, হাত্তা শাওকাতি ইউশাকুহা, এমন কি মুসলমানের পায়ে যদি একটা কাঁটাও কখনো বিদ্ধ হয়ে যায়, ফুটে যায়, ইল্লা কাফফারাল্লাহু বিহি মিন খাতায়াহু, এই যে কাঁটাটা পায়ের মধ্যে ফুটেছে, এই কষ্টটাও আল্লাহ বিফলে ফেরত দিবে না। আল্লাহ পাক এই ছোট্ট একটু কষ্টের বদলে আল্লাহ পাক তার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবি, গুনাহ মাফ হয়ে যাবে। একটু কষ্ট হলে আমি যদি সবর করি, একটা বিপদ এসেছে, ছোট্ট কষ্টটার কথাও বললেন। তাফসিরে জালালাইনের মধ্যে এই আয়াতের তাফসিরে লিখেছে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতিটা নিভে গেছে। এখন তো বিদ্যুতের বাতি, এখন তো বাতাসে নিভে না, কিন্তু আগে যে আমরা ব্যবহার করেছি, হ্যাঁ, কেরোসিনের বাতি, এগুলো তো নিভে যেত বাতাস আসে, বাতি নিভে গেছে। নবীজি পড়ে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কোন বিপদ নাকি যেটার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে? আল্লাহ নবী বলেন, আয়েশা শোনো, একজন মুসলমানের কাছে কষ্ট অনুভব হয়, একজন মুসলমানের কাছে খারাপ লাগে এমন কোন পরিস্থিতি, এমন কোন অবস্থা, সেটা যেমনই হোক না কেন, ছোট আকারে হোক আর বড় আকারে হোক, এমন কোন বিষয়ের সম্মুখীন যদি কোনো মুমিন, কোনো মুসলমান হয়, যেটা তার কাছে ভালো লাগে না, এটাই হলো তার জন্য একটা মুসিবত। আর সেই মুসিবতে পড়ে সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে থাকবে। এমনকি জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায়, এমনকি বাতিটাও যদি নিভে যায়, তাহলে সে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দা যদি বিপদ আর মুসিবতের মধ্যে অস্থির অধৈর্য না হয়ে আমলটা করে, একদিকে উত্তম বিনিময় পাবে, অপরদিকে তার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। আর যদি অস্থির হয়, চিল্লা ফাল্লা করে, জামাটা ছিঁড়ে ফেলে, আসেন এরকম অনেকে, বিপদে পড়ছে, অস্থিরতা প্রকাশ করতে গিয়ে জামা ছিঁড়ে ফেলেছে, কেউ মারা গেছে এজন্য সে অস্থিরতায় জামা ছিঁড়ে ফেলেছে, জমিনের সঙ্গে বা দেওয়ালের সঙ্গে মাথাকে আঘাত করতেছে আর আজে বাজে মন্তব্য করতেছে, এমন আছেন? আহারে, বলে কি কয়, আল্লাহ শুধু আমাদেরকেই দেখলো, আমার ছেলেটাকেই দেখলো, শুধু আমার ছেলেটার উপরে বিপদ, আমাদের ঘরেই শুধু রোগ ব্যাধি, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের মন্তব্য করে কিনা? এই ধরনের মন্তব্য করলে কি বিপদ চলে যাবে? বিপদ চলে যায়? যায় না, বরং উল্টা ক্ষতি হয়। যদি আমি অস্থির অধৈর্য না হয়ে সবর করি, নবীর বাতানো শিক্ষা, আল্লাহর বাতানো নির্দেশ, ওটা যদি পালন করি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন নবীর মাধ্যমে যে উত্তমটা দিয়ে তোমার ক্ষতিপূরণ হবে আর তোমার এই সামান্য কষ্টের কারণে তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যদি আমি অস্থির হই, ব্যতিক্রম কোনো পন্থা অবলম্বন করি, তো নবীজি সেটাও জানাইছেন। বুখারী শরীফের বর্ণনা, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, 1294 নম্বর বর্ণনা, নবীজি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াহ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবীজি কত বড় হুঁশিয়ারি উচ্চারণ করলেন, লাইসা মিন্না, সে আমাদের লোক না, সে আমার উম্মত না। মাল্লাতামাল খুদুদ, যে গালে চড় দিল, গালে আঘাত করলো, শরীরে আঘাত করলো, আছে না, বুকে আঘাত করে, নিজে নিজের গায়ে আঘাত করে, মাতম করে, বিভিন্ন রকম কথাবার্তা বলতে থাকে,
আর এগুলো করতে থাকে। মাল্লাতামাল খুদুদ, যে গালে আঘাত করলো, চপেটে আঘাত করলো, নিজের শরীরে যে আঘাত করলো, নবী বলেন সে আমার উম্মত নয়, সে এই কারণে আমার উম্মতের তালিকার বাইরে চলে যায়। ওয়াশাক্কাল জুয়ুব, জামা কাপড় গুলো ছিঁড়ে ফেললো। ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে, বর্বর যুগে মানুষ যেই সমস্ত আজে বাজে কথা আল্লাহর ব্যাপারে বলতো, সে যদি এই জাতীয় আজে বাজে কথা বলে, নবী বলে সে আমার উম্মত না। তাহলে আপনি অস্থির হয়ে আজে বাজে মন্তব্য করে নবীর এই হুঁশিয়ারির আওতায় পড়ে গেলেন। তার মানে নবীজির উম্মতের তালিকার বাইরে চলে গেলেন, নিজের উপর আরো বড় বিপদটা টেনে নিয়ে আসলেন। তাহলে এটা আমার জন্য আরো বড় বিপদের কারণ হলো, আমার জন্য নিরাপদ রাস্তা হলো যে আমি ওই দোয়া পাঠ করা, সবর করা, তাহলে আল্লাহ উত্তম বিনিময়ও দিবেন, আর কষ্টের কারণে আমাকে সওয়াবও দিবেন, গুনাহ খাতাও মাফ করবেন। অনেকের বাচ্চা কাচ্চা মারা যায় না, ছোট্ট বাচ্চা, কিভাবে নবীজি আমাদেরকে বুঝাইতেছেন নবীর শিক্ষা আদর্শ। আমরা তো সন্তানদেরকে শিখাই না, এগুলোই তো মাদ্রাসায় শেখানো হয়। আপনাদের মাদ্রাসাগুলো, আমাদের মাদ্রাসাগুলোতে এইটাই তো শেখানো হয়। নবীজি কি শিখাইছেন, নবীর আদর্শটা কি, এই শিক্ষাগুলো যদি সত্যি আমাদের প্রতিটা ঘরে চলে আসতো, এই আদর্শগুলো যদি আমাদের প্রতিটা মানুষের ভিতরে আসতো, এটা যদি আমাদের সমাজে আসতো, আমাদের রাষ্ট্র ব্যবস্থাও যদি আসতো, তাহলে কি হতো? এটা তো জান্নাতি পরিবেশে পরিণত হয়ে যেত, জান্নাত হয়ে যেত। এটা মিনি জান্নাত। জান্নাত তো জান্নাতি, তার সঙ্গে তুলনা চলে না, কিন্তু এটাও একটা শান্তিপূর্ণ পরিবেশ হয়ে যেত। যে ঘরে করবে ওই ঘর শান্তিপূর্ণ ঘর হবে, যে সমাজ করবে ওই সমাজ শান্তিপূর্ণ সমাজ হয়ে যাবে। নবীজি শিখাইছেন এভাবে আমাদের। তো হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির বান্দার সন্তান যদি মারা যায়, ছোট্ট বাচ্চা যদি মারা যায়, ইদা মাতা ওয়ালাদুল আবদি, নবী বলেন কোন মানুষের যখন ছোট্ট বাচ্চার ইন্তেকাল হয়ে যায়, মা বাবা বড় কষ্ট অনুভব করে, মনের ভিতরে এক অশান্তি পেরেশানি আসে। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটা যার সন্তান ইন্তেকাল করেছে, আল্লাহ পাক ফেরেশতাদের জামাতকে ওখানে পাঠায় দেয়, যাও তোমরা একটু পরিস্থিতিটা পর্যবেক্ষণ করে আসো। ওই যে ফেরেশতা জানটা কবজা করে নিয়ে গেল, আল্লাহ পাক ওই জান কবজাকারী ফেরেশতাদেরকে বলে, কবাসতুম ওয়ালাদা আবদি, ও ফেরেশতা তোমরা কি আমার বান্দার বাচ্চাটার জান কবজা করে নিয়ে আসছো নাকি? আল্লাহ জিজ্ঞেস করেন। ফায়াকুলুনা নাআম, ফেরেশতারা জবাব দেয়, হ্যাঁ আল্লাহ, আমরা তো আপনার অমুক বান্দার সন্তান ছোট্ট বাচ্চাটার জানটা কবজা করে নিয়ে আসছি। এরপরে আল্লাহ বলেন, আবার আল্লাহ তাআলা বলেন, কবাসতুম সামারাতা ফুআদি, ও ফেরেশতা তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাটাকে নিয়ে আসছো নাকি? ফেরেশতারা জবাব দেয়, ফায়াকুলুনা নাআম, তারা বলে হ্যাঁ আল্লাহ, আপনার বান্দার যে কলিজার টুকরা ছিল ওইটাকে আমরা ছিঁড়ে নিয়ে আসছি, আপনার বান্দার ওই সন্তানটাকে, কলিজার টুকরাটাকে আমরা কবজা করে নিয়ে আসছি। এবার আল্লাহ জিজ্ঞাসা করেন, মাযা ক্বালা আবদি, ও ফেরেশতা তোমরা যে আমার বান্দার ওই বাচ্চাটারে নিয়ে আসলা, তার জানটা যে কবজা করলা, এমন বড় একটা বিপদ আর মুসিবতের মধ্যে আমার বান্দা যে পড়ে গেল, এই বিপদে পড়ে আমার বান্দার প্রতিক্রিয়াটা কি ছিল, সে কি মনোভাব পোষণ করে, তার অবস্থাটা কি, সে কি বলেছে? মাদা ক্বালা আবদি, আমার বান্দা এই অবস্থায় কি বলেছে? ফেরেশতা তখন বলে, হামিদাকা ওয়াস্তারজা, সে তো আপনার প্রশংসা করেছে এবং সে ইন্না লিল্লাহ এই দোয়াটা পাঠ করেছে। সে আজে বাজে কোনো মন্তব্য করে নাই, বরং সে আপনার প্রশংসা করেছে। সে বলেছে আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, সুখে থাকলেও আল্লাহর জন্য প্রশংসা, কষ্টে থাকলেও আল্লাহর জন্য প্রশংসা, সে আপনার প্রশংসা করেছে। হামিদাকা ওয়াস্তারজা, সে আপনার প্রশংসা করেছে আর আপনার শেখানো দোয়াটা পড়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছি। আল্লাহ পাক এতটাই খুশি হয়ে যান, বান্দার উপর এতটাই সন্তুষ্ট হয়ে যান। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক
ফেরেশতাদেরকে আদেশ করেন উবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ। ও ফেরেশতারা, আমার বান্দা এমন একটা কষ্টের সম্মুখীন হওয়া সত্ত্বেও আজে বাজে কোনো মন্তব্য করেনি, কোনো ধরনের মন্তব্য না করে বরং আমি আল্লাহর প্রশংসা করেছি আর আমার শিখানো আমলটাই সে আমল করেছি। কাজেই আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দাও। ওয়াসাম্মুহু বাইতাল হামদ। আর ওই ঘরটা যে আমার বান্দার জন্য বানাইবা, ঘরের একটা নাম দিবা, ঘরের নামটা হবে বাইতুল হামদ, প্রশংসার ঘর। বিপদে পড়েও আমার বান্দা যেহেতু আমার প্রশংসাই করেছে, কষ্টে পড়ে আমার বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করে নাই, বরং প্রশংসায় লিপ্ত হয়েছে। কাজেই যে ঘরটা আমার বান্দা বান্দির জন্য বানাইবা, সন্তানহারা ওই মা বাবার জন্য আল্লাহর তরফ থেকে যেই ঘরটা উপহার দেওয়া হবে, ওই জান্নাতের নামটা দেওয়া হবে বাইতুল হামদ, মানে প্রশংসার ঘর। মানে বান্দা তুমি প্রশংসা করেছো, এজন্য স্পেশাল ভাবে আলাদা করে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বরাদ্দ করেছি। তাহলে আমি বিপদে অস্থির হয়ে তো লাভ নাই, বিপদ মুসিবত তো দূর হবেই না, আমার কোনো কিছুই যাবে না, বরং আমি ক্ষতিগ্রস্ত হব, আল্লাহর নারাজি অসন্তুষ্টি আসবে। নবী আমাকে উম্মতের তালিকা থেকে বের করে দিচ্ছেন, তাহলে এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? বরং নিরাপদ রাস্তা হলো ইন্না লিল্লাহ, এই দোয়া পড়া, নবীর শিখানো দোয়া পড়া আর সবর করতে থাকা। তাহলে আল্লাহর তরফ থেকে বিপদ দূর করা হবে, উত্তমটা দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে, গুনাহ মাফ করে দেওয়া হবে। জান্নাতে আল্লাহ পাক আমার জন্য স্পেশাল ভাবে ঘর নির্মাণ করে দিবেন। বলুন তো এর চাইতে ভালো, এর চাইতে নিরাপদ রাস্তা কি হতে পারে? হ্যাঁ, তাই বলে কোন বিপদ আসলে আমার কাছে কষ্ট লাগতে পারবে না এটা বলা হয়। বিপদ আসলে একটু কষ্ট তো অনুভব হবে, কি বলেন? কষ্ট লাগবে না একটু? হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের বর্ণনা, নবীজির এক কন্যা, ওনার ছোট্ট একটা মেয়ে সন্তান অসুস্থ হয়ে পড়েছে। বাচ্চাটা একেবারে জীবনের শেষ পর্যায়ে চলে আসছে, মারা যায় যায় অবস্থা। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে কোনো এক মজলিসে ছিলেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেখানে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমরা অনেকেই উপস্থিত ছিলাম। নবীজির সেই কন্যা নবীজির কাছে খবর পাঠাইলেন, নাহসিবু আন্না সাবিয়্যা ক্বাদ উহদিরাত ফাশহাদনা, আমরা মনে করতেছি, ধারণা করতেছি বাচ্চাটা মারা যাবে, অনুগ্রহ করে আপনি এখানে একটু আসেন, বাচ্চাটা মরে যাবে মনে হচ্ছে, একটু আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব পাঠাইলেন, বললেন ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া মা আতা, আল্লাহ তা যা নেওয়ার তা নিয়ে নিবেন আর যা দেওয়ার তা দিয়ে দিবেন। আল্লাহর সিদ্ধান্ত কেউ কোনোদিন রদবদল করতে পারবে না। ওয়া কুল্লু শাইইন ইনদাহু মুসাম্মা, আল্লাহর কাছে সবকিছুই চূড়ান্ত করা আছে। আল্লাহ যা নেওয়ার নিয়ে নিবেন, যা রাখার রেখে যাবেন। কাজী নবীজি বুঝাইতে চাইলেন, তোমার বাবা সেখানে গেলে কোনো লাভ হবে না, আমি সেখানে গেলে কোনো লাভ হবে না। বাচ্চার যদি মৃত্যুই লেখা হয়ে থাকে, আল্লাহ পাক যদি তোমার বাচ্চাকে নেওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত করে থাকেন, ও মেয়ে শুনে রাখো, আমি নবী বা তোমার বাবা সেখানে পৌঁছলে কিছুই করতে পারবো না। কাজী ফালতাহতাসিব ওয়াল তাসবির, কাজী তোমার জন্য দুইটা রাস্তা আমি বলে দিই। এক, তুমি এই বিপদে পড়ে সওয়াবের আশা করো, আর সবর করো, ধৈর্য ধারণ করো, সওয়াবের আশা করো। আল্লাহ পাক এই বিপদে সবর করলে তোমাকে সওয়াব দান করবে। নবীজি এইভাবে যিনি খবর নিয়ে আসলেন তাকে ফেরত পাঠাইলেন। তিনি আবার যখন গেলেন, যার বাচ্চাটা মরে যাচ্ছে তার মনটা কি বোঝানো যায়? হ্যাঁ, সে মনে করে ডাক্তার বলে দিয়েছে, আজকে আসতে আসতে এক ভাই বলতেছে লোকটা মারা গেছে, ডাক্তার বলে দিয়েছে, হাসপাতাল থেকে পরীক্ষা করে বলছে না, আপনার ছেলে মারা গেছে। মা বলে না, আমি বিশ্বাস করি, আমি ঢাকায় আরো বড় হাসপাতালে নিয়ে যাবো। নারায়ণগঞ্জে মারা গেছে, ডাক্তার হাসপাতাল থেকে, খানপুর হাসপাতাল থেকে বলে দিয়েছে আপনার ছেলে মরে গেছে, তার ভিতরে আর কোনো প্রাণ নাই। কিন্তু মায়ের মনটা বুঝতেছে না, সে বলে না, আমি আরেকটু বড় হাসপাতালে যাবো, টাকা পয়সাওয়ালা মানুষ তো, বড় হাসপাতালে
ওখানে নিয়ে গেছে। ওখানে নেওয়ার পরে ডাক্তাররা বললো হ্যাঁ মারা গেছে, অনেক আগেই মারা গেছে। তাহলে এই মাকে আসলে যতই বলুক বোঝানো যাচ্ছিল না, সে বিশ্বাস করতে রাজি না যে আমার সন্তানটা মরে গেছে। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কন্যা, উনিও বিষয়টা মা হিসাবে মানতে রাজি না। আপনি আসলে কিছু হবে না, এটা আমি মানতে রাজি না। কসম দিয়ে পাঠাইছে, ফারসালাত তুকসিমু আলাইহি, কসম দিয়ে পাঠাইছে লোক, যে একটু ওনাকে কসম দিয়ে বলতেছি ওনাকে একটু আসতে বলো। সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকাম আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুমনা মাআহু। নবীর কন্যা যখন কসম দিয়ে নবীজিকে যাওয়ার জন্য অনুরোধ জানাইলেন, আল্লাহর নবী এবার আর সে অনুরোধটা প্রত্যাখ্যান করতে পারলেন না। নবীজির মনেও তো একটা ব্যথা কষ্ট আছে, সে তার সাথেও তো নবীজির একটা আত্মীয়তার সম্পর্ক আছে। এবার আল্লাহর নবী উঠলেন, ওয়া কুমনা মাআহু, নবীজির সঙ্গে আমরাও উঠে গেলাম। ফারুফিআ আস-সাবিয়্যু ইলা হাজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাফসুহু তাকাকা। নবী যখন সেখানে গেলেন, যাওয়া মাত্রই ওই অন্তিম শয্যার ওই বাচ্চাটাকে আল্লাহর নবীর কোলে এনে দেওয়া হলো। ঠিক মুহূর্তটা ছিল এমন, বাচ্চার জানটা যেন বের হয়ে যাচ্ছে, বের হয়ে যায় অবস্থা। ওয়া নাফসুহু তাকাকা ফাফাদাত আইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বলেন, আমরা দেখতে পেলাম ওই কঠিন মুহূর্তে আল্লাহর নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল, চোখ দিয়ে পানি ঝরতেছে। ফাকাল সাদুন মা হাদা ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত সাহাবীগণের মধ্যে অন্যতম সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি? কারণ উনি বলতে চাইছেন, নবী গো আপনি তো শিখাইছেন বিপদ আসলে সবর করতে হবে, বিপদ আসলে ইন্না লিল্লাহ পড়তে হবে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এটা পড়তে হবে। মানে অল্প কথায় নবীজির কাছে একটা প্রশ্ন দিয়ে বুঝাইলেন, নবীজি আপনি সমস্ত আমল করতে বলেছেন, কাজেই নবীজি আমি তো এখন বুঝতে পারছি না তাহলে আপনার চোখ দিয়ে কেন পানি গড়িয়ে পড়ছে, কেন এটা? নবীজি বললেন, হাদিহি রাহমাতুন ওয়াদাআহা আল্লাহু ফি কুলুবি মান শাআ মিন ইবাদিহি। ও সাদ, শুনে রাখো, এটা অস্থিরতা নয়, এটা অধৈর্য নয়, এটা হলো আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার অন্তরে চান কিছু দয়া মায়া মহব্বত তার অন্তরে ঢেলে দেয়। আল্লাহর ইচ্ছে মতো আল্লাহ যাকে পছন্দ করে তার অন্তরে দয়া মায়া ঢেলে দেয়। সাদ, আমার চোখ দিয়ে যে পানি ঝরা তুমি দেখতেছো, এটা হলো আমার অন্তরে এই বাচ্চার প্রতি যে একটা দয়া আর মায়া লুকায়িত আছে, এটা হলো তার বহির প্রকাশ, এটা তার প্রতি দয়া। ও সাদ, এটাও শুনে রাখো, ওয়ালা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি ইল্লার রুহামা। ও সাদ, এটাও শুনে রাখো, আল্লাহ পাক ওই মানুষগুলার প্রতি কেবল দয়া করে যাদের অন্তরে দয়া মায়া আছে, যারা নির্দয় নয়, যারা পাষাণ নয়, বরং যাদের অন্তরে অন্যের প্রতি দয়া আছে, আল্লাহ পাক ওই মানুষগুলার প্রতি দয়া মায়া প্রদর্শন করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু দাউদ শরীফের বর্ণনা, যেই হাদিসকে হাদিসে মুসালসাল বিল আউয়ালিয়াত বলা হয়, মানে যেই ছাত্রদেরকে হাদিস শেখানো হয়, সর্বপ্রথম যেই হাদিসটা ছাত্রদেরকে পড়ানো হয়, এই হাদিসটাই হলো হাদিসে মুসালসাল বিল আউয়ালিয়া। যে হাদিস, হাদিসের শিক্ষার্থী যারা, এটা আবার আপনারা এটা বুঝবেন না যে মক্তবে নুরানিতে যাদেরকে পড়ায় সেটা না, যারা উচ্চতর হাদিস পড়ে ওই ছাত্রদেরকে, ওই হাদিসের ছাত্রদেরকে সর্বপ্রথম যেই হাদিসের পাঠদান করা হয়, যেই হাদিসটা প্রথমে পড়ানো হয়, এটাই হলো সেই হাদিস, যেই হাদিসকে বলা হয় হাদিসে মুসালসাল বিল আউয়ালিয়া। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম সবার আগে হাদিসের শিক্ষার্থীকে হাদিসটা পড়ায়। আমরাও পড়েছি এটা। সৌভাগ্যক্রমে এই হাদিসটা আমাকে পড়িয়েছেন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম হিসাবে যাকে গণ্য করা হয়, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ। ভাগ্যক্রমে আমি তো আর করাচি যাই নাই, সেখানে তো আর পড়তে যাই নাই যে ওনার দর্শে গিয়ে পড়েছি। ওই সময় আমি যখন দাওরায়ে হাদিস পড়ি 2001 সালে,
তো যে কোনো কারণেই হযরতের বাংলাদেশ সফর হয়েছিল, ঠিক বছরের শুরুটা ছিল। ওনারই শাগির্দে রশিদ আমার উস্তাদজি হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম দামাত বারাকাতুহুল আলিয়া, উনি আমাদের তিরমিজি শরীফ পড়াতেন। আর আমার উস্তাদজিও হুজুরের কাছেই তিরমিজি শরীফ পড়েছেন। সেই হিসাবে বছরের শুরুতে বাংলাদেশ সফরে যখন মাদ্রাসায় আসছেন, তো হুজুর আরজ করেছেন যে আমি তো আপনার কাছে কিতাবটা পড়েছিলাম, তো আমার কিতাব এখন বছর শুরু হবে, একটু দয়া করে প্রথম সবকটা যদি আপনি পড়ায় দিতেন। উস্তাদের সেই আরজির কারণে আমাদের ভাগ্যটা খুলে গেছে, আমরা হুজুরের কাছ থেকে এই হাদিসটা পড়েছি। এই হাদিসটা হলো হাদিসে মুসালসাল বিল আউয়ালিয়া। হাদিসটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমানু তাবারাকা ওয়া তাআলা ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, আর-রাহিমুন, যারা অন্যের প্রতি দয়া করে, ইয়ারহামুহুমুর রহমান, পরম করুণাময়, পরম দয়ার মালিক, দয়ার আধার যিনি, উনিও তার প্রতি দয়া করবেন। কাজেই উম্মত শুনে রাখো, ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে, আল্লাহর সৃষ্টি যারা আছে, ওদের প্রতি দয়ার আচরণ করো। পাষাণের আচরণ করো না, নির্দয়ের আচরণ করো না, বরং দয়ার আচরণ করো। ইরহামু মান ফিল আরদ, জমিনওয়ালাদের প্রতি দয়ার আচরণ করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন মানে আল্লাহ তোমার প্রতি দয়ার আচরণ করে। এটা শেখানো হয়। উদ্দেশ্য হলো নবীজির হাদিস শিখতে এসেছো, নবীর আদর্শ শিখতে এসেছো, তাহলে তোমার অন্তরটা, তোমার বক্ষটা উদার হতে হবে। তোমার ভিতরে মাখলুকাতের প্রতি, আল্লাহর সৃষ্টির প্রতি অগাধ ভালোবাসা থাকতে হবে। নবীজি বিভিন্ন বর্ণনায় বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে ওই মানুষটাই আল্লাহর সবচেয়ে প্রিয়, আল্লাহর পছন্দের মানুষ, যেই মানুষটা মানুষের বেশি কাজে আসে, যে আত্মকল্যাণের পরিবর্তে অন্য কল্যাণে, জনকল্যাণে, পরকল্যাণে নিয়োজিত, অন্যের কল্যাণে নিবেদিত, ওই মানুষটাই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এবং ওয়াহাব্বুল আমালি ইলাল্লাহ আন ইউদখিলা সুরুরুন ফিল মুসলিম, কোন একজন মুসলমানের অন্তরে আনন্দ দেওয়া, সে কষ্টের মধ্যে থাকলে তার বিপদ দূর করে, সে হয়তো ঋণে আছে, সে হয়তো কোনো মুসিবতে আছে, তার মুখে যদি কেউ হাসি ফুটায়, তার ওই দুঃখ যদি কেউ দূর করার চেষ্টা করে, দূর করে, তো নবী বলেন এটা আল্লাহর কাছে প্রিয় আমল, আল্লাহর কাছে এটা বড় ভালো আমল। বহু হাদিসে নবীজি বলেছেন, উদাহরণ দিয়ে দিয়ে। যেমন এক বর্ণনায় বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে হাদিস এসেছে, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খালকু আয়ালুল্লাহ। নবীজি বলেন, উম্মত শুনে রাখো, গোটা পৃথিবীর মধ্যে যেখানে আল্লাহর যত সৃষ্টি আছে, এরা হলো আয়ালুল্লাহ, এরা হলো আল্লাহর পরিবারের সদস্য। নবী এমন করে বোঝাচ্ছেন, যেমন আমার পরিবারের সদস্য যদি কেউ হয়, আপনার পরিবারের সদস্য যদি কেউ হয়, ওই মানুষটার সঙ্গে যদি কেউ ভালো আচরণ করে আপনি খুশি হয়ে যান, তার সঙ্গে দুর্ব্যবহার করলে আপনি অসন্তুষ্ট হয়ে যান। নবী বোঝায়, উম্মত শুনে রাখো, तमाम কায়নাতেরা হলো আল্লাহর পরিবারের সদস্য। কাজেই ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা আয়ালিহি, এই কায়নাতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ভালো সেই লোকটাই যে আল্লাহর পরিবারের সদস্য, মানে মাখলুকাতের সঙ্গে ভালো ব্যবহার করে, ভালো আচরণ যে করে, সেই হচ্ছে আহাব্বুল খালক, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সৃষ্টি, আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি। এই দয়া এবং মায়া দিলের ভিতরে থাকতে হবে। নবীজি বলেন, ও সাআদ, আমার চোখ দিয়ে যে পানি ঝরেছে এটা অন্য কিছু না, ওই বাচ্চার প্রতি আমার দিলে যে একটা দয়া মায়া ছিল, তার কারণেই চোখ দিয়ে পানি পড়েছে। কাজেই বিপদ আসলে চোখ দিয়ে পানি ঝরা, একটু কষ্ট অনুভব হওয়া, এটা দোষের না। দোষ হলো অস্থির হয়ে জামা কাপড় ছিঁড়ে ফেলা, শরীরে আঘাত করা, আজে বাজে মন্তব্য করা, এটা হচ্ছে অন্যায়। বিপদ আর মুসিবতে কষ্ট লাগা, এটা অন্যায়। আমাদের একজন বিখ্যাত বুজুর্গ করাচি হযরত রহমতুল্লাহ আলাইহি, হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ, উনি বলতেন, একটা উদাহরণ দিতেন। উনারই খাস খলিফা আমার উস্তাদ মুহতারাম
মুফতি নুরুল আমিন সাহেব হাফিজাহুল্লাহ, খুলনার পীর সাহেব যাকে বলে। তো হুজুর আমাদেরকে শোনাইছেন, উনি বলতেন, একটা উদাহরণ দিয়ে বলতেন, একজন ব্যক্তি মনে করো কাবাব কিনেছে খাওয়ার জন্য। কাবাব এখন তো ব্যাপক পাওয়া যায়, এখন আর ব্যাখ্যা দেওয়া লাগে না। এক সময় ব্যাখ্যা দিয়ে বুঝাই দিত কাবাব কি জিনিস। তো এই খাবারগুলো একটু ঝালওয়ালা খাবার হয়, একটু ঝাল দেওয়া হয়, একটু ঝাল দিলে ভালো লাগে খেতে। অনেক খাবার আছে মিষ্টি হলে ভালো লাগে না। তো হযরত বলেন, এইভাবে বোঝাচ্ছেন, একজন কাবাব কিনছে খাওয়ার জন্য, খুব পছন্দের খাবার, কাবাব কিনে খাচ্ছে। তো ঝাল যদি অনেক সময় মাত্রায় বেশি হয়, দেখবেন চোখ দিয়ে পানি বের হয়ে যায়। কি বলেন, হয় কি না? কিন্তু তরকারিটা মজা লাগতেছে, তরকারি ছাড়তেও মনে চায় না, এদিকে চোখ দিয়েও পানি বের হয়ে যাচ্ছে। তো এই লোকটা কাবাব খায় আর চোখ দিয়ে পানি ঝরতেছে। বাহ্যিক ভাবে মনে হচ্ছে তার কাছে কষ্ট লাগতেছে, কিন্তু আসলে সে যে কাবাবের স্বাদ নিচ্ছে, আসলে তার কাছে কি মজা লাগতেছে। চোখ দিয়ে যদি পানি যদিও বের হয়, কিন্তু তার দিলের ভিতরে এক স্বাদ অনুভব হচ্ছে, যে স্বাদটা সে ছাড়তে রাজি না। হযরত বুঝাইতেছেন, ইমানদারের উপর যখন কোনো মুসিবত আসে, কষ্টের কারণে চোখ দিয়ে পানি পড়ে ঠিক, কিন্তু ইমানদার যেহেতু এটা বিশ্বাস করে, সবর করলে আল্লাহ উত্তম বিনিময় দিবেন, উত্তম দিয়ে আল্লাহ ভালো জিনিস দিয়ে পরিবর্তন করে দিবেন, সওয়াব দিবেন, গুনাহ মাফ করে দিবেন, এই মজাটা তার দিলের ভিতরে থাকে। এই কারণে বিপদ যত বড়ই হোক না কেন, তার চোখ দিয়ে পানি পড়লেও দিল কখনো আল্লাহর দিক থেকে ভিন্ন দিকে যায় না। তার দিলের মধ্যে এক শান্তি, এক আরাম তখনও অনুভব হতে থাকে। সে তখনও আল্লাহর দিকে ধাবিত হয়। যেমন ছোট্ট বাচ্চা যতই মা মারে, ততই সে মায়ের দিকে দৌড়ায়, মায়ের কোলের দিকেই যায়। ইমানদার ব্যক্তিও হাজারো কষ্ট, হাজারো পেরেশানি, হাজারো বিপদ, সবকিছু সত্ত্বেও, তাম দুনিয়ার মুখালাফাত, সব মানুষের বিরুদ্ধাচরণ, সবকিছু উপেক্ষা করে সে তখনও আল্লাহর দিকে ছুটে যায়। কারণ তার দিলের ভিতরে এক অপূর্ব শান্তি, ঈমানের শান্তি, ঈমানের তৃপ্তি তার ভিতরে অনুভব হয়, যেটা দুনিয়ার মানুষকে ব্যাখ্যা দিয়ে এই স্বাদ কখনোই বোঝানো সম্ভব নয়। এজন্য বলছিলাম, আল্লাহ নবীর শিখানো তরিকা, আল্লাহর শিখানো হুকুম যদি কেউ পালন করতে পারে, ও বন্ধু, দুনিয়ার জীবনটা তো এমনি অমনি পার হয়েই যাবে, চলেই যাবে। আমার আসল জীবন আখিরাতের জীবন, ওই জীবনের সুখ শান্তিটা আমার জন্য নিশ্চিত হয়ে যাবে। কাজেই বন্ধু, যেই কোনো পরিস্থিতির সম্মুখীন হই না কেন, ঈমান সবার আগে। আমার ঈমানকে কোনো অবস্থাতেই বিক্রয় করে দিতে পারি না, ঈমানকে বিসর্জন দিব না, আমার নীতি আদর্শটা কখনোই ছাড় দিব না। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কালিমা বলার কারণে অসহনীয় নির্যাতনের শিকার হলেন, কিন্তু সব কিছু উপেক্ষা করে ঈমানের উপর অটল থাকলেন। তো নবীজি হযরতে বিলালের জন্য দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিলেন। নবী যখন জান্নাত জাহান্নাম ভ্রমণে গেলেন, ওখান থেকে আয়েশা বলেন, বিলাল রে, ওখানে গিয়েও খড়মের আওয়াজ শুনলাম, সেইটা নাকি তোমার খড়মের আমল, তোমার খড়মের আওয়াজ, তোমার জুতার আওয়াজ। আল্লাহ পাক হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে, বিপদ মুসিবতকে উপেক্ষা করার কারণে দুনিয়ায় থাকতেই আল্লাহর নবীর পবিত্র জবান দিয়ে জান্নাতের সুসংবাদ যেন দিয়ে দিয়েছি। কাজে আর লম্বা করব না, অনেকক্ষণই বললাম। এই শিক্ষাটা আমাদের অন্তত নেওয়া উচিত। পরিস্থিতি যাই হোক, পরিস্থিতি যাই হোক, যেই কোনো ব্যাপারে হোক, পরিস্থিতি যাই হোক, যেই কোনো ব্যাপারে হোক, চাই আমার ব্যক্তিগত ব্যাপারে হোক, চাই সামাজিক ব্যাপারে হোক, চাই রাষ্ট্রীয় কোনো বিষয়ে হোক, যেই কোনো ব্যাপারেই হোক না কেন, আর পরিস্থিতি যত কঠিন থেকে কঠিনই হোক না কেন, আমি আমার ঈমানকে কোনো অবস্থাতেই বিসর্জন দেব না। সবচেয়ে কঠিন বিপদের মুখোমুখি হয়েও আমি আল্লাহকেই স্মরণ করব। ওখানেও আমি বলবো আলহামদুলিল্লাহ, আমি তখনও বলবো ইন্না লিল্লাহ, আমি তখনও বলবো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। আমি ওই বিপদের মুখে দাঁড়িয়েও এই কথাটাই বলবো, যেটা আমাকে আমার রব শিখাইছেন, যেটা আমাকে আমার রব নবীর মাধ্যমে শিখাইছেন। আমি ওই শিক্ষা, ওই
আদর্শ বুকে ধারণ করব, জান চলে যাবে কিন্তু আমার ঈমান যেন কোনো অবস্থাতেই না যায়। কেউ যেন অর্থ দিয়ে, বিভিন্ন ক্ষমতার লোভ দেখিয়ে বা কোনো কিছু দিয়ে আমাকে কোনোভাবেই ঈমান থেকে, আদর্শ থেকে বিচ্যুত করতে না পারে। আমাকে এই ব্যাপারে অটল থাকতে হবে। আর যদি সামান্য কোনো ভয়ের মুখে পড়ে অথবা কোনো অর্থের মুখে পড়ে, কোনো সম্পদের মুখে পড়ে আমি যদি ঈমানকে বিসর্জন দেই, বন্ধু মনে রাখতে হবে সেই পরম সুখের জান্নাত, স্থায়ী নিবাস জান্নাত, যেখানে শান্তি আর শান্তি, ওই জায়গাটা হারাতে হবে। আর যদি এখানের এই কষ্টটা স্বীকার করে নিতে পারি, ধৈর্যের মাধ্যমে এটাকে বরণ করে নিতে পারি, তাহলে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে সেই জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আদর্শের উপর অটল থেকে দিন দুনিয়া সর্বক্ষেত্রেই অটল থাকার তৌফিক দান করে, বলি আমিন। বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়ের কথাটা বললেন, যারা অনেকে প্রবাসে আছে, একটু ঝামেলায় আছে, বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে। সে লিগাল আছে, বৈধভাবেই চেষ্টা করতেছে, এরপরও বিভিন্ন হয়রানির শিকার হয়ে যাচ্ছে। এগুলো মুসিবত। আমরা দোয়া করব, আমাদের কাজই একটা, আমরা চাইবো কার কাছে? আল্লাহ। কারণ ওখান থেকেই আসে সমাধান, ওখান থেকেই হয়। অন্য কেউ সমাধান করতে পারবে না, আর তার ধর্ণা ধরেও লাভ নাই। হ্যাঁ, আমি বৈধ উপায়ে দুনিয়াতে চেষ্টা করব ঠিক, কিন্তু আমার নজর থাকবে আল্লাহর দিকে। কাজে আমরা তাদের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের ওই প্রবাসী ভাইদের বিপদ মুসিবত গুলো, ঝামেলাগুলো দূর করে দেন, এবং আমাদেরও যত বিপদ মুসিবত আছে, আমাদের যে পেরেশানি গুলো আছে, এগুলো যেন আল্লাহ তাআলা দূর করে দেন। আমাদেরকে আল্লাহ যেন এর পরিবর্তে উত্তমটা দান করে। আমরা এই দোয়াটাই ইনশাআল্লাহ